দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধের পরপরই পাকিস্তানি হায়নাদের কাছে সম্ভ্রম হারানো নারীদের সম্মানের সঙ্গে জীবনযাপনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন জাতির পিতা। সিরাজগঞ্জের আয়েশা বেগম বঙ্গবন্ধুর এমন ভূমিকার সুফল পেয়েছিলেন। এ জেলায় নারী পুনর্বাসন কেন্দ্রে নতুন করে জীবন গড়ার আশা দেখছিলেন মুক্তিযুদ্ধে সর্বস্ব হারানো নারীরা। আমি ওই লোক কুলা বানাচ্ছি, আর একজন চালন বানাইছে, আর একজন বাঁশের চুরি বানাইছে, আর একজন দর্জির কাম করছে, আর একজন দাঁত বুনাইছে। বেবাক কাম চালু করে বৈশিং টেসিং না চালু করে দিয়া হাঙ্গর খাওয়ার তাওয়াই না দিয়া থুয়ালো, খাইবা কাম করবে। 10 কেজি করে চাল, 8 মণ করে গম, তার হাতে 5 কেজি করে চিনি, 5 কেজি করে তেল, সয়াবিন তেল এগুলো দিছে। তোরা খাইবার এনে কাজ করবে, আরও তোমার দিব। আয়েশা বেগম বলছেন, তাদের মতো অসহায় নারীদের জন্য আরও অনেক কিছু করার খেয়াল ছিল বঙ্গবন্ধুর, কিন্তু ঘাতকের বুলেট জাতির পিতার প্রাণ কেড়ে নিলে আরেকবার কপাল পড়ে হতভাগা এসব নারীর। অন্য অনেক উদ্যোগের সঙ্গে বন্ধ হয় সিরাজগঞ্জের নারী পুনর্বাসন কেন্দ্র। বঙ্গবন্ধু আসছিল, আসলে বিয়ে কলেজের মাঠে আমরা বিয়ে একটি যাই আহি বঙ্গবন্ধুকে আমরা কইতেছি, আব্বা করে ডাক দিছি। আব্বা আঙ্গরে বাড়িঘর আঙ্গরে বেহা দেয়, আঙ্গর সিঁড়িতে দেয় নাকি। আম্মা মাগা, আমি যদি পয়সা থাকি তোমরা সব কিছু আমি করে দেবো, সব কিছু বাড়ি ঘর খাওয়া দাওয়া সব কিছু করে দেবো। এটা হে কথা আঙ্গরে ধন্যবাদের করে থিয়া গেল। আর তার পাই কি হইল না, হাঙ্গর আমার সেই দুঃখই হইল যে আঙ্গর নিজে মুখে কথা আঙ্গর আমরা আঙ্গর হান কই গই তবু আঙ্গর হান কোন গই তবু আঙ্গর আমরা কোনে আমরা তারাম আঙ্গর তো দাঁড়াই না, কুল নাই কে। তো নারী পূর্ণ অফিস ভাঙ্গা গেল, আর হইল না। পাশে আবার কি করে খাবো, আবার ফের বাসায় বাসায় কাজ করলাম। সে থেকে শুরু হয় দুঃখের সাগর পাড়ি দেওয়ার যুদ্ধ। বাইসের কাম করছে, সরা দিছে, আনতা পান্তা দূরে মুড়ো খাইবার দিছে, খাইয়া পেট হবার নাই। আবার খামু যে পাইতা গুতা গুতা সলপাল থুয়ে আছি, তাগর খেবার নিজে খাওয়া ছাড়া দেও তো সলপালে কিনে দূরে দূরে করে দিছি, দিয়ে নিজের পেটের নারী একটু দিয়ে কাম করছে। মানুষের বাসায় কাজ করছি, যাদের চাল দিচ্ছে সলপালে কিনে আন্দা কিনে আছে। থাকে নাই তো তরকারি থাকে নাই, নুন মরি ওই ভাত তোর চাল পানি দেয় ফুটাই দেয়, ওই জ্বালা নুন যে পাবো হে নুনের পয়সা জোগাড় পারি নেই। কিছু দুঃখ গেছে শোনা, ভেটা করে ছবি খাও টুনা করে আমার পয়সা নাই, আমি লবণ কিনবো কিনতে আর কবি খাও পেটের, তাই কি করবো কবি খাইছি। এ দুঃখ গাথার শুরু 1971 সালের বিভীষিকাময় দিন থেকে, যেদিন তার মনে হয়েছিল যেন আজরাইল এসেছে তার জীবনে। পাকিস্তানি মিলিটারিরা 2:30টার সময় আইলো। আমার 2 ননদ, আমি, আমার শাশুড়ি এক এক ঘরের মধ্যে। আমার শাশুড়ি আমাকে গর্তনে বাইরে করে দিল, পুরা বাইরে করে দিল। দিলে পার হয়ে বাইরে গেল, গেলে পার আমার 2 ননদ নিয়ে গেল ওই ঘরের মতন, আর 2 জনে 2 ঘরে নিয়ে গেল। 6 জন বাড়ির মধ্যে ঢুকছিল, 2 জনে নিয়ে গেল আর আমি ওই ঘরের মধ্যে। ও 2 জনে নিয়ে গেল আর আমাকে নির্যাতন করলো। আমি কইলাম যে আমার আর পাপ দেওয়া দিলাম, তাও মানলো না। পাশে নির্যাতন করে গেল গা। তখন আমার কী খারাপ হচ্ছে, আমি তারা যখন বাড়া গেল করতে, তখন আমি অজ্ঞান, আমার উশি আসল না। তখন আমাকে পানি দেয় না, যে আমার শাশুড়ি পানি দেয় না, আমাকে জিজ্ঞেস এরকম ঠেকছে তাগর সে কি
আজরাইল আসছিল, আজরাইল সঙ্গে রংসং করে ধোয়া গেল। সে নির্যাতনের ধকল শেষ হয়নি যুগের পর যুগেও। বদনাম, কটুকথা, সমাজের ভিন্ন দৃষ্টি নিয়ত পীড়া দিয়ে চলেছে। আয়েশা বেগম অল্প কিছু বীরাঙ্গনার অন্যতম, যারা সোচ্চার ছিলেন মুক্তিযোদ্ধার সম্মানের জন্য। অবশেষে বঙ্গবন্ধু কন্যা তাদের সে চাওয়া পূরণ করলেন। আগে অনেক মানুষ অনেক কথা বলতো, এখন রাস্তাঘাটে বেরোলেও অনেক মানুষ অনেক সম্মান করে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বীকৃতি দিতেছে মুক্তিযোদ্ধাদের, তো আমরা অনেক গর্বিত আর কি। বাপের সামনে বলুক তো ঝুট, মেরি জাত হয়নি কিলুট। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা।